আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। 52তম বাৎসরিক মিলন উৎসবে শ্রী শ্রী ঠাকুরের লীলা অবলম্বনে গীতি আলেখ্য নিবেদন করব। অংশগ্রহণে পাইকপাড়া মাতৃসংঘের মায়েরা। ভাষ্যে রয়েছেন শ্রীমতী অর্চনা সাহা, শ্রীমতী পিঙ্কি দত্ত, শ্রীমতী রীতা সাহা। বাদ্যযন্ত্রে আছেন তবলায় শ্রীমতী জয়া মণ্ডল, শ্রীখোলে শ্রীমতী নবমিতা পাল, কিবোর্ডে অভিষেক, পারকাশনে প্রদীপ সাহা, আর করতালে রয়েছে পারমিতা রায়। সঙ্গীতে আছেন শ্রীমতী জয়িতা সাহা, শ্রীমতী শঙ্করী রায়, শ্রীমতী দীপা রায়, শ্রীমতী সোমা রায়, শ্রীমতী পাপিয়া সাহা, শ্রীমতী স্বপ্না পোদ্দার, শ্রীমতী সোনা সাহা, শ্রীমতী শ্যামলী চ্যাটার্জি, শ্রীমতী মিঠু সাহা। আমরা শুরু করছি শ্রী শ্রী ঠাকুরের গীতি আলেখ্য। Sada Premanande
সহৃদয় বন্দে সপদ বন্দে সদা প্রেমানন্দে সপদ বন্দে সদা প্রেমানন্দে গুরুপদ পঙ্কজ সুর নর বন্দে শ্রী গুরু কৃপা কণা সংসার বন্দে দানয় জ্ঞান শিখা অজ্ঞান অন্ধে শ্রী গুরু কৃপা কণা সংসার বন্দে দানয় জ্ঞান শিখা অজ্ঞান অন্ধে শ্রী গুরু কৃপা কণা সংসার বন্দে দানয় জ্ঞান শিখা অজ্ঞান অন্ধে শ্রী গুরু কৃপা কণা সংসার বন্দে দানয় জ্ঞান শিখা অজ্ঞান অন্ধে মায়া মোহ বেষ্টিত সংসার দ্বন্দ্বে মায়া মোহ বেষ্টিত সংসার দ্বন্দ্বে কৃপাঙ্কুরু গুরু মাগতি মন্দে কৃপাঙ্কুরু গুরু মাগতি মন্দে যোগী জন বাঞ্ছিত সহৃদয় বন্দে সপদ বন্দে সদা প্রেমানন্দে সপদ বন্দে সদা প্রেমানন্দে গুরুপদ পঙ্কজ সুর নর বন্দে গুরুপদ পঙ্কজ সুর নর বন্দে জয় তু শ্রী গুরু রাজ জয় তু তে মন্তে জয় তু শ্রী গুরু ব্রহ্ম নাম করন্দে জয় তু শ্রী গুরু রাজ জয় তু তে মন্তে জয় তু শ্রী গুরু ব্রহ্ম নাম করন্দে জয় তু যত গুরু ভক্ত বৃন্দে 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 কৃপাঙ্কুরু গুরু মাগতি মন্দে কৃপাঙ্কুরু গুরু মাগতি মন্দে যোগী জন বাঞ্ছিত সহৃদয় বন্দে সপদ বন্দে সদা প্রেমানন্দে সপদ বন্দে সদা প্রেমানন্দে গুরুপদ পঙ্কজ সুর নর বন্দে গুরুপদ পঙ্কজ সুর নর বন্দে নন্দিত অবিরত সুললিত ছন্দে নন্দিত অবিরত সুললিত ছন্দে যোগী জন বাঞ্ছিত সহৃদয় বন্দে সপদ বন্দে সদা প্রেমানন্দে সপদ বন্দে সদা প্রেমানন্দে গুরুপদ পঙ্কজ গুরুপদ পঙ্কজ গুরুপদ পঙ্কজ সুর নর বন্দে ভালোবাসার মন্ত্র নিয়ে অপার করুণা সমুদ্র হৃদয়ে ধারণ করে আধুনিক ভারতে আবির্ভূত হয়েছেন এমনই একজন পরম পুরুষ ভগবান শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব। তখন ভারতবর্ষ ছিল
বিদেশি রাজশক্তি ইংরেজ অধীন। সেই সময় 1295 বঙ্গাব্দের 30 কার্তিক রবিবার রাস পূর্ণিমা রাত্রিরে বর্তমান সবুজ শ্যামল স্নিগ্ধ রাজাপুর গ্রামে মাতৃ সাধনায় সিদ্ধ এক ব্রাহ্মণ পরিবারে পরিব্রাজকাচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব, তার পিতা মহাসাধক উমাচরণ চক্রবর্তী, জননী চিন্তামণি দেবী, পরম পুরুষ শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেবের আবির্ভাবে সেদিন আকাশ বাতাস হয়ে উঠেছিল মধুময়। মঙ্গল শঙ্খ বেজে উঠেছে আকাশে বাতাসে। পোহালো রে আজি দুঃখের বিভাবরী, ভুবনে ভুবনে পোহালো রে আজি দুঃখের বিভাবরী, ভুবনে ভুবনে পোহালো রে আজি দুঃখের বিভাবরী, ভুবনে ভুবনে আকাশে পূর্ণিমা চাঁদ আঙিনায় আলো, আকাশে পূর্ণিমা চাঁদ আঙিনায় আলো, মায়ের কোলে দেব শিশু প্রাণ জুড়ালো, আকাশে পূর্ণিমা চাঁদ আঙিনায় আলো, মায়ের কোলে দেব শিশু প্রাণ জুড়ালো, এসেছে জ্যোতির্ময় নবরূপ ধরি, এসেছে জ্যোতির্ময় নবরূপ ধরি, জ্যোৎস্না প্লাবিত গগনে, ভুবনে ভুবনে পোহালো রে আজি দুঃখের বিভাবরী, ভুবনে ভুবনে প্রেমের মূরতি মধুর হাসি, আখিতে করুণা বিপদ নাশী, প্রেমের মূরতি মধুর হাসি, আখিতে করুণা বিপদ নাশী, রোহে নয়ন মেলি অমৃতের অধিকারী, দেখো রে দুয়ার খুলি হৃদয় রতনে, রোহে নয়ন মেলি অমৃতের অধিকারী, দেখো রে দুয়ার খুলি হৃদয় রতনে, এসেছে জ্যোতির্ময় নবরূপ ধরি, এসেছে জ্যোতির্ময় নবরূপ ধরি, জ্যোৎস্না প্লাবিত গগনে, ভুবনে ভুবনে পোহালো রে আজি দুঃখের বিভাবরী,
ভুবনে 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 ভুবনে। বালক দুর্গা প্রসন্ন ক্রমে বড় হন, পাঠশালায় যান, লেখাপড়া শেখেন, কিন্তু মন সর্বদাই উদাসীন। মাঝে মাঝেই তিনি কোথায় যেন হারিয়ে যান। সমবয়সী বন্ধুরা তাকে খুঁজে বেড়ান, দেখেন বালক দুর্গা প্রসন্ন বনের মধ্যে ধ্যানমগ্ন। এইভাবে দিন কেটে যায়। বালক দুর্গা প্রসন্ন আপন পিতৃদেবের কাছ থেকে শিখেছিলেন বিশ্বজননীর সঙ্গে কথা বলতে। মহা তপস্যার মধ্য দিয়ে তিনি একান্ত আপন করে পেয়েছিলেন বিশ্বজননীকে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। তাপিতের তরে নরদেহ ধরে, তাপিতের তরে নরদেহ ধরে, অশেষ যাতনা সহিতে এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। ত্রিদিব ত্যাজিয়া এ ধারায় আসা, ত্রিদিব ত্যাজিয়া এ ধারায় আসা, সন্তান তরে কত কাদা হাসা। ত্রিদিব ত্যাজিয়া এ ধারায় আসা, সন্তান তরে কত কাদা হাসা। অহেতুক তব এই ভালোবাসা, অহেতুক তব মা। মা 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 মা, অহেতুক তব এই ভালোবাসা, অহেতুক তব এই ভালোবাসা। পারি কি গো মোরা বুঝিতে, এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। শত জনমের যত পাপ হায়, দিয়েছি ঢালিয়া ওই রাঙা পায়। শত জনমের যত পাপ হায়, দিয়েছি ঢালিয়া ওই রাঙা পায়। সকলই তো তুমি সহিলে হেলায়, সকলই তো তুমি সহিলে হেলায়। কোল দিতে কত তাবিতে, ভকতিবিহীন হৃদয় আমার। মা কেমনে
পাথার জননী আমার এলে মা করুণা করিতে তাপিতের তরে নরদেহ ধরে তাপিতের তরে নরদেহ ধরে অশেষ যাতনা সহিতে এলে মা করুণা করিতে করুণা পাথার জননী আমার এলে মা করুণা করিতে এলে মা করুণা করিতে এলে মা করুণা করিতে। বালক দুর্গা প্রসন্ন মানুষের দুঃখ মোচনের উদ্দেশ্যে আরও অশান্ত ব্যাকুল হয়ে উঠেছে। এমন অবস্থাতেই তিনি একদিন উপস্থিত হয়েছিলেন আসামের কোকিলামুখে ভারতবর্ষের মহান সাধক মহাযোগী মহাপ্রেমিক পরমহংস শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী মহারাজের সমীপে। শ্রী শ্রী নিগমানন্দজি দুর্গা প্রসন্নকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি চাও? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলেছিলেন, সর্বজীবের দুঃখমোচন এবং দুঃখ কষ্টে তাপিত মানুষকে চিরশান্তি রাজ্যের সন্ধান দেওয়াই তার একমাত্র অভিলাষ, জীবনের মহাব্রত। তারপর শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের নির্দেশ মতো তিনি করলেন কত সাধন ভজন, করলেন কঠিন কঠোর তপস্যা। সাধনায় সিদ্ধ হলেন শ্রী শ্রী ঠাকুর। প্রেমের ঠাকুর রূপে এবার তিনি এলেন মানুষের দ্বারে দ্বারে। উদ্ধার লীলায় ব্রতী হলেন তিনি। প্রতিষ্ঠা করলেন জীব ও জগতের কল্যাণের উদ্দেশ্যে শ্রী গুরু সংঘ। ধন্য হলো সহস্র সহস্র মানুষ শ্রী গুরু সংঘের আনুগত্য স্বীকার করে। প্রেমের ঠাকুর দুর্গা প্রসন্ন তোমারে শত প্রণাম, তোমারে শত প্রণাম। প্রেমের ঠাকুর দুর্গা প্রসন্ন তোমারে শত প্রণাম, তোমারে শত প্রণাম। বারোশো 98 বঙ্গাব্দে রাস পূর্ণিমার পূর্ণ তিথিতে 1298 বঙ্গাব্দে রাস পূর্ণিমার পূর্ণ তিথিতে তিলকবতী হয়ে মাটির ঘরে সে তিলকবতী
সদ্গুরু ভগবান শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসের লীলা কথা শ্রবণে তার অচন্তনীয় কৃপা শক্তির মধুর কথা আস্বাদনে হৃদয়ে সকল ব্যথা দূর হয়। নদীর বুকে তুফানের মধ্যে পতিত শরণাগত ভক্তদের জীবন তিনি রক্ষা করেছেন। ভক্তের দুরারোগ্য ব্যাধি আপন দেহে গ্রহণ করে মুক্ত করেছেন তাকে। নাস্তিককে তিনি আস্তিক করেছেন। প্রেতলোক থেকে বিদেহী আত্মাকে মর্তলোকে নামিয়ে প্রাণে তার তৃপ্তি সাধন করেছেন। অভিশপ্ত ব্রাহ্মণ সন্তানকে কুকুর চর্ম থেকে উদ্ধার করেছেন। শাপভ্রষ্ট কাকরূপে মানবাত্মাকে বিশ্বযজ্ঞে আত্মাহুতির সুযোগ দিয়ে এমনকি শিষ্যের কান্নায় ও দৃঢ় বিশ্বাস প্রাণে ফিরিয়ে দিয়েছেন শিষ্যর মৃত সন্তানের। এমনই দয়াল আমাদের ঠাকুর। তাই ঠাকুরের করুণা ঘন বিগ্রহকে বন্দনা করি। জয় শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস সত্য সনাতন দেহি পদা। জয় শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস সত্য সনাতন দেহি পদম। জয় শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস সত্য সনাতন দেহি পদম। জয় শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস সত্য সনাতন দেহি পদম। জয় চন্দন চর্চিত শিরে জটা শোভিত চন্দন চর্চিত শিরে জটা শোভিত অপরূপ সুন্দর দেহি পদম। জয় দেহি পদম জয় দেহি পদম জয় দেহি পদম। জয় উমানন্দন চিন্তামণি ধন ভক্ত প্রাণ রঞ্জন দেহি পদম। জয় উমানন্দন চিন্তামণি ধন ভক্ত প্রাণ রঞ্জন দেহি পদম। জয় গৌর কলে বর দণ্ড কমণ্ডলু ধর গৌর কলে বড় দণ্ড কমণ্ডল ধর। যোগী জন দুর্লভ দেহি পদম। জয় দেহি পদম জয় দেহি পদম জয় দেহি পদম।
সনাতন দেহি পদম জয় চন্দন চর্চিত শিরে জটা শোভিত চন্দন চর্চিত শিরে জটা শোভিত অপরূপ সুন্দর দেহি পদম জয় 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 দেহি পদম। পরমহংস শ্রী শ্রী দুর্গা প্রসন্নদেব জগদ্ধিতায় সমর্পিত প্রাণ। যে কোনো আর্ত পীড়িত দুস্থ মানুষ এসেছেন তার কাছে, তিনি কৃতার্থ হয়েছেন তার পরম আশীর্বাদে। তিনি যে মুক্তিদাতা, সদ্গুরু ভগবান, জীবজগতের উদ্দেশ্যে তার উদার ঘোষণা। আমি এবারে কাহাকেও ভুলিতে আসি নাই, তোমাদের জঠর যন্ত্রণা হইতে উদ্ধার করিবার জন্য এবারে তোমাদের দ্বারে দ্বারে আসিয়াছি। পতিত পাবন দয়াল ঠাকুর, পতিত পাবন দয়াল ঠাকুর আসিল ধরায় রে, দিনহীন কাঙাল জনে ডাকিছে সবাই রে, দিনহীন কাঙাল জনে ডাকিছে সবাই।
ঠাকুর বিভিন্ন বাণীতে বলছেন নিজের গৃহকে ভগবানের আশ্রম মনে করবে, নিজের দেহকে সেই আশ্রমে স্থিত ভগবানের মন্দির মনে করতে হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার এই পাঞ্চভৌতিক নশ্বর দেহ একদিন না একদিন ত্যাগ করিতেই হইবে। দেহবাসনেও আমি তোমাদের মানস মন্দিরে সূক্ষ্মরূপে থাকিয়া সে মন্দিরকে ভাস্বর ও আনন্দময় করিয়া রাখিবই। আমার এই ভবিষ্যৎবাণী কোনোদিনও ভুলিও না। হে গুরুদেব, আমাদের মানস মন্দিরে তোমার মানস পূজা কবে করতে পারবো ঠাকুর? কবে মানব জীবন সার্থক করতে পারবো? কবে আমার মনে মন্দিরে প্রভু তোমারি প্রতিমা গরিব, কবে আমার মনে মন্দিরে প্রভু তোমারি প্রতিমা গরিব, কবে আমার মনে মন্দিরে প্রভু তোমারি প্রতিমা গরিব। নয়নের জলে তোমার পূজার, নয়নের জলে তোমার পূজার মঙ্গল ঘট ভরিব, তোমারি প্রতিমা করিব, কবে আমার মনে মন্দিরে প্রভু তোমারি প্রতিমা করিব। কবে অনুরাগে রাঙা ভগতি কুসুমে রাঙা জীব মনপুরে তব মালাটি রচনা করিব, মারি প্রতিমা করিব, কবে আমার মনে মন্দিরে প্রভু তোমারি প্রতিমা করিব। কবে তুলসী চন্দনে সাজা তোমার রাতুল চরণ দুখানি, কবে তুলসী চন্দনে সাজাবো তোমার রাতুল চরণ দুখানি, কত মুনি ঋষি দিবানিশি করে, কত মুনি ঋষি দিবানিশি করে তে চরণে মাখানি, তোমারি প্রতিমা করিব, কবে মন্দিরে প্রভু তোমারি প্রতিমা করিব। কবে আমার আমিরে পোড়াই তোমার আরতি প্রদীপ জ্বালিব, কবে আমার আমিরে পোড়াই তোমার
বন্দনা তব করিব তোমারি প্রতিমা করিব কবে আমার মনে মন্দিরে প্রভু তোমারি প্রতিমা করিব নয়নের জলে তোমার পূজার নয়নের জলে তোমার পূজার মঙ্গল ঘট ভরিব তোমারি প্রতিমা করিব কবে আমার মনে মন্দিরে প্রভু তোমারি প্রতিমা করিব আমি তোমারি প্রতিমা করিব আমি তোমারি প্রতিমা করিব। নিষ্কাম কর্মসাধনের শক্তিতে সংসারের মায়াজালের কুহক কাটিয়ে পথিক দেখতে পায় তার অন্তরের দেবতাকে। সব বিপদের মধ্যেও শান্তভাবে সত্য আর ন্যায়ের পথে সে থাকে কর্তব্যে দৃঢ়। ঠাকুর বলছেন বর্তমানে বড়ই দুর্দিন বাবা, সবাই সতর্ক হও। এই সময় তোমাদের সকলের মাতৃসংঘে যোগ দেওয়া একান্ত প্রয়োজন। অন্ধকার যেমন আলোর, রাত্রি যেমন দিবার, তেমনি বিপদও সম্পদেরই আগমন জানায় মাত্র। কাজেই মোহিনী মায়ার হাত হইতে রক্ষা পাইতে হইলে গুরুমুখী হইয়া সাধন ভজনে লিপ্ত থাকাই কাম্য। আধার আলোকে এ সংসার ঘেরা চতুর হইয়া করো সাধনা আধার আলোকে এ সংসার ঘেরা চতুর হইয়া করো সাধনা বিপদে কেবল সম্পদের মূল বিপদে কেবল সম্পদের মূল বিপদে কাতর হইও না আধার আলোকে এ সংসার ঘেরা চতুর হইয়া করো সাধনা আধার আলোকে এ সংসার ঘেরা। কর্মক্ষেত্র ধরা পরীক্ষার স্থল ইহাতে বারে মানবের বল কর্মক্ষেত্র ধরা পরীক্ষার স্থল ইহাতে বারে মানবের বল মনোময় গুরু মন বুঝে দিবেন ফল মনোময়
দুঃখে সদা সমদর্শী সুখে দুঃখে সদা সমদর্শী হও বিপদের বেগ বুক পেতে নাও সুখে দুঃখে সদা সমদর্শী হও বিপদের বেগ বুক পেতে নাও মোহিনী মায়ায় বিস্মৃত হও মোহিনী মায়ায় বিস্মৃত হও মায়ার কুহকে যেন ভুলো না আধার আলোকে এ সংসার ঘেরা চতুর হইয়া করো সাধনা বিপদে কেবল সম্পদের মূল বিপদে কেবল সম্পদের মূল বিপদে কাতর হইও না আধার আলোকে এ সংসার ঘেরা চতুর হইয়া করো সাধনা আধার আলোকে এ সংসার ঘেরা চতুর হইয়া করো সাধনা আধার আলোকে আধার আলোকে অপার অপরিসীম ঠাকুরের লীলা কথা বোঝার জন্য চাই নিখাদ বিশ্বাস ভক্তি শ্রী গুরু চরণে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহু দূর শ্রী শ্রী ঠাকুর তখন নাগতলা আশ্রমে বিরাজ করছেন উত্তর পূর্ব কলিকাতা শাখা সঙ্গের শ্রীযুক্ত অমূল্য দাদা তার কন্যা রানু বিএ পার্ট 1-এ পরীক্ষার্থিনী শ্রী শ্রী গুরুদেবের কাছে গিয়েছিলেন আশীর্বাদ চাইতে ঠাকুর তার পাদুকা যুগল থেকে 4-5টি ফুল তুলে রানুর হাতে দিয়ে বললেন এই ফুল যত্ন করে রাখবে পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যাবে রানুর সঙ্গে 2টি ফাউন্টেন পেন ছিল ওই কলম দুটি শ্রী শ্রী ঠাকুর নিজের বক্ষে স্পর্শ করালেন এবং তারপর রানুর হাতে দিয়ে বললেন এই কলম দিয়ে অন্য কিছু লিখবে না শুধু পরীক্ষার খাতায় লিখবে এর 17 দিন পরে পরীক্ষা আরম্ভ হলো 10টি পেপার লিখতে হবে অনেক পরীক্ষার আগেই ভাবনা হলো যদি লিখতে লিখতে কালি ফুরিয়ে যায় যাই হোক পরীক্ষা চলছে দেখতে দেখতে সবগুলো পেপারই শেষ হলো সব প্রশ্নের উত্তর আশাতীত রূপে ভালো হওয়ার আনন্দে মন পুলকিত কৌতূহলী কিশোরী পেন দুটি খুলে যা দেখলো তাতে তো হতবাক দেখলো কলম দুটিতে যেমন কালি ভর্তি ছিল তেমনই রয়েছে কালি এতটুকু কমেনি এরপর আশীর্বাদী ফুলের কাগজটি খুলে আরো অবাক শ্রী শ্রী গুরুদেবের শ্রীহস্তে দেওয়া সেই ফুলকটি দেখলে মনে হয় এই মাত্র বুঝি গাছ থেকে তুলে এনেছে এমনই তাজা পরীক্ষার রেজাল্ট বেরোলো খুব ভালো নম্বর পেয়ে পাশ করেছে একটি সরলমতি বালিকার শ্রী গুরুচরণে অগাধ বিশ্বাসের ফলেই ঠাকুর তাকে কৃপা করলেন এমনই ভাবেই আমাদেরও বিপদে আপদে ঠাকুরের স্মরণ মনন ধ্যান করতে হবে ঠাকুর তোমার ওই চরণে শরণ নিলাম ঠাকুর তোমার ওই চরণে শরণ নিলাম
ধরো গেরুয়া বসন, কেউ বলে করো কৃচ্ছ সাধন, কেউ বলে ধরো গেরুয়া বসন, কেউ বলে করো কৃচ্ছ সাধন। আমি সকল কর্মে কর্মচারী, সকল কর্মের সকল কর্মের কর্মচারী, সকল কর্মের কর্মচারী। তোমায় করিলাম শরণ নিলাম, ঠাকুর তোমার ওই চরণে শরণ নিলাম। জানি না তো সাধন ভজ হয় না আমার নিত্য পূজন, জানি না তো সাধন ভজন হয় না আমার নিত্য পূজন, জানি না তো সাধন ভজন হয় না আমার নিত্য পূজন। মধু মাখা ওই পানি শুধু শরণ তোমার ওই চরণে শরণ নিলাম। তাই সকল ছেড়ে এক ধরিলাম, শ্রী গুরু নাম সার করিলাম। তাই সকল ছেড়ে এক ধরিলাম, শ্রী গুরু নাম সার করিলাম। এবার ফেলো কিংবা রাখো দেখি, ফেলো কিংবা রাখো দেখি, ফেলো কিংবা রাখো দেখি। ওহে গুণধার শরণ নিলাম, ঠাকুর তোমার ওই চরণে শরণ নিলাম। আমি ধর্ম ধর্ম যা কিছু সব, ধর্ম ধর্ম যা কিছু সব তোমায় সপিলাম শরণ নিলাম। ঠাকুর তোমার ওই চরণে শরণ নিলাম, আমি শরণ নিলাম, আমি শরণ নিলাম। শ্রী শ্রী ঠাকুর একবার বৃন্দাবন হইতে দিল্লিতে শ্রীযুক্ত নির্মল চন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে যান। নির্মলবাবু ঠাকুরের জন্য একখানা ঘর ছাড়িয়া দেন।
দিল্লিতে অনেক লোক ঠাকুরের শিষ্য হন। নির্মলবাবু, অমিয়লাল দত্ত প্রভৃতি অনেকে সপরিবারে ঠাকুরের নিকট দীক্ষিত হন। একবার পয়লা বৈশাখ ঠাকুর ওই বাড়িতে আসেন। বহু ভক্ত তার দর্শন লাভ মানুষে সেখানে আসিয়াছে। বহু ভক্ত তার দর্শন লাভে আসিয়াছে। কেউ এসেছে সরল মনে, আর কেউ এসেছে পরীক্ষা করিবার মন নিয়ে। নির্মলবাবুর একটি গোপাল বিগ্রহ আছে। পৃথক একখানা ঘরে তাহার সেবা পূজা হয়। পয়লা বৈশাখ সকালবেলা ঠাকুর নির্মলবাবুকে ডেকে বলেন, নির্মল, আজ মাস প্রথম ও বৎসরের প্রথম, তোমার গোপালকে একটু ভালো খাবার দাও। নির্মলবাবু অমনি রসগোল্লা এবং কমলা লেবু গোপালের জন্য আনেন। ভক্তজনেরা বললেন, ঠাকুর, গোপালকে যে এই ভোগ দেয়া হইবে, উহা কি গোপাল খাইবেন? ঠাকুর বললেন, নিশ্চয় খাইবেন, তবে যে পর্যন্ত না খান সে পর্যন্ত কইলাম তোমাদের উপবাস করিয়া থাকিতে হইবে। একটি ভক্ত বললেন, গোপাল যে খাইবেন তাহা আমরা কি রূপে বুঝিব গুরুদেব? পিতলের গোপাল, পড়েও না, নড়েও না, চড়েও না, তিনি যে এইসব খাইবেন কি করে বুঝবো? ঠাকুর বললেন, নিশ্চয় খাবেন, তোমরা তাহার চিহ্ন দেখিতে পাইবা। কমলা লেবুর কোয়াগুলো বেশ পরিষ্কার করে একখানা পাত্রে এবং রসগোল্লা আর একখানা পাত্রে সাজাইয়া গোপালের নিকট ভোগ দেওয়া হইল। ঠাকুর পৃথক ঘরে একাকী আছেন। ভক্তগণ উপবাসী থাকিয়া নাম কীর্তন হরে প্রার্থনা কৃষ্ণ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হঠাৎ কৃষ্ণ হরে গোপাল একটি বালকের বেশে ঠাকুরের কাছে আসেন। হরে হরে, ঠাকুর জিজ্ঞাসা করেন, গোপাল, তুমি খেয়েছো? গোপাল বলেন, না। ঠাকুর বলেন, কেন? গোপাল বলেন, আমার পেট ভরা, কত খাবো, আজকে অনেক খেয়েছি। ঠাকুর বলেন, তোমার পেটের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তোমার আবার পেট ভরিল কি রূপে? যাও, রসগোল্লা ও কমলা লেবু খেয়ে এসো। ভক্তিবশ পুরুষ, ভগবান ভক্তির বশ, ঠাকুরের আজ্ঞাধীন গোপাল মন্দিরে গিয়ে ভোগ গ্রহণ করলেন। ঠাকুর তখন ভক্তগণকে মন্দির খুলতে আদেশ দেন। ভক্তগণ জয়ধ্বনি দিয়া মন্দির খুলিয়া দেখেন প্রতিটি রসগোল্লার অর্ধেক নাই, আর কমলা লেবুর কোয়াগুলি চুষিয়া রস পান করিয়াছেন, ছিবড়া পড়িয়া রহিয়াছে। দেখিয়া সকলে আনন্দে পুনরায় জয়ধ্বনি দেন, শ্রী শ্রী গুরু ভগবান কি জয়,
জয় গোপাল জিউ কি জয়, জয় নিত্য গোপাল জিউ কি জয়। তারপর সকলে প্রসাদ গ্রহণ করেন, ভক্তের সঙ্গে ভগবান এই রূপী লীলা করেন। গুরু সমাজে তুমি আছো হয়ে নারায়ণ, গুরু সমাজে তুমি আছো হয়ে নারায়ণ। যতই ভাবি যতই দেখি হয় না নিরূপণ, গুরু সমাজে তুমি আছো হয়ে নারায়ণ। ভোরের বেলায় ফুলের মাঝে তোমায় যখন দেখি, সূর্য বলে দেখো আমায়, আমার মাঝেও তিনি। ভোরের বেলায় ফুলের মাঝে তোমায় যখন দেখি, সূর্য বলে দেখো আমায়, আমার মাঝেও তিনি। বাতাস বলে আমিও আছি তাহার সৃষ্টির মাঝে, সকল রূপে তুমি প্রভু, তুমি সকল হয়ে গুরু সমাজে তুমি আছো হয়ে নারায়ণ। সন্ধ্যাবেলায় আকাশ মাঝে তোমায় যখন হেরি, চন্দ্র তারা গ্রহর মাঝেও তোমায় তখন দেখি। সন্ধ্যাবেলায় আকাশ মাঝে তোমায় যখন হেরি, চন্দ্র তারা গ্রহর মাঝেও তোমায় তখন দেখি। দেখি আমি সবার মাঝে, আমার মাঝেও তিনি। জানি আমি তুমি সত্য, সত্য রূপেও তুমি। জানি আমি তুমি সত্য, সত্য রূপে তুমি। গুরু সমাজে তুমি আছো হয়ে নারায়ণ। যতই ভাবি যতই দেখি হয় না নিরূপণ, গুরু সমাজে তুমি আছো হয়ে নারায়ণ, 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 ঠাকুরের লীলা অপরিসীম,
যা সমুদ্রের ন্যায় বিশাল অন্তহীন। তাই ভক্তমণ্ডলী আসুন, তার লীলা বোঝার জন্য যে আধার তা আমরা প্রস্তুত করি। ঠাকুর বলছেন কলিযুগে নামই হলো তোমাদের চিত্তশুদ্ধির প্রধান চাবিকাঠি। তাই সকলে মিলে আমরা নির্মল চিত্তে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন করব। নাম ব্রহ্ম নাম ব্রহ্ম নাম ব্রহ্ম চরাচরে নাম ব্রহ্ম নাম ব্রহ্ম নাম ব্রহ্ম চরাচরে নাম ব্রহ্ম নাম ব্রহ্ম নাম ব্রহ্ম চরাচরে নাম ব্রহ্ম নাম ব্রহ্ম নাম
रत्नमालं विभूषितं भक्ति मुक्ति प्रदातारं तस्मै श्री गुरवे नमः। ॐ शान्तिः। ॐ शान्तिः। ॐ शान्तिः। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমাদের এই ছোট্ট নিবেদন শ্রী গুরু চরণে আমরা অঞ্জলি দিলাম। উপস্থিত ভক্তজনেরা, যদি কোনো আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের শ্রীচরণে ক্ষমা প্রার্থী আমরা। আপনাদের সকলের মঙ্গল করুন ঠাকুর। আমরা যেন এরকম শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা সকলের মধ্যে যেন শ্রবণ করাতে পারি, নিজেরা যেন আনন্দ উপভোগ করতে পারি। সর্বোপরি শ্রীগুরু ভগবানকে যেন প্রীতি দান করতে পারি, এই আমাদের ইচ্ছা। আপনারা শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আগামীতে যেন আমরা এরকম শ্রী শ্রী ঠাকুরের লীলা মাধুরী পরিবেশন করতে পারি। শ্রী গুরু সংঘ কি, শ্রী শ্রী গুরু মহারাজ কি, 52তম বাৎসরিক মিলন উৎসব কি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।